আমাদের বর্তমান সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলার জমিন কাঁপে নুরিয়ার প্রান্ত থেকে মাওলানা হাবিবুল্লাহ নিয়াজুল সহ অসংখ্য ওলামার তলবা তাওহীদ প্রেমী জনতা হাজার মানুষের মিছিল নিয়ে আমাদের সমাবেশে উপস্থিত হচ্ছে। আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানাই। নারে তাকবীর, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগত, সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে 2 দিন আগে গভীর রজনীতে এই বামপন্থীরা আমাদের সাধারণ মুসলমান ভাইদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দাবাদ জানাই এবং এই ঘটনা থেকে সুস্পষ্ট হয়ে যায় বামপন্থীরা যারা একটি সন্ত্রাসী সংগঠন, তারা একটি জঙ্গি সংগঠন ঠিক করেছে। এবং এই মঞ্চ থেকে আমরা দাবি জানাতে চাই, বর্তমান সরকারের কাছে 3টা দাবি জানাতে চাই। 1 নম্বর দাবি হলো এই ভারতপন্থীদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই ভারতপন্থীদেরকে মার্কাজে আর ঢুকতে দেওয়া হবে না এবং এই ভারতপন্থীদেরকে আর ইস্তেমা করতে দেওয়া হবে না। ঠিক এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাই প্রত্যেকটা মাইকের সাউন্ড বাড়িয়ে দিন, আর এই মাইকগুলি খুলে আমাদের স্টেজে দিয়ে দেন। স্টেজে সাউন্ড না আসলে কথা বলতে অসুবিধা। আস্তানা সন্ত্রাসীদের আস্তানা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আলেমার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবকদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমরা কি চলতে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আব্দুল্লাহ হাফিজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডিএবি সাহেবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শাইখ মাদারীপুরীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি আপনাদের থেকে ছোট্ট একটা প্রতিশ্রুতি নিতে চাই। আমার কিন্তু 2টা প্রোগ্রাম আছে, আমি তা রেখে এই সাতপন্থী সন্ত্রাসীদের যারা হত্যা করেছে, আমার ভাইদেরকে শহীদ করেছে, তাদের ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত ময়দান ছেড়ে আমাদের নেতৃত্বে শেষ পর্যন্ত ময়দানে কারাগার থাকতে রাজি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মারকাজি সুফার মুহতামিম মাওলানা মোশাররফ হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের এই বিশাল জনতায় কথার প্রমাণ করে এদেশের সাতপন্থী সন্ত্রাসীদের কোন কার্যকলাপ চলতে পারে না। অতএব আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অনতি বিলম্বে এই খুনি সন্ত্রাসীদের
বন্ধ করতে হবে, ভাই আপনি নিষিদ্ধ হয়ে যাবেন। বক্তব্য নিয়ে আসছেন